ইরানের সাথে ১১ দিনের যুদ্ধে সব লক্ষ্যই অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল। সেই সাথে হয়েছে বিপুল পরিমাণ সামরিক ও অর্থনৈতিক ব্যয়। বিভিন্ন বিশ্লেষণের আলোতে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ইরানের সঙ্গে টানা ১১ দিন যুদ্ধ করেছে দখলদার ইসরায়েল, যা যুদ্ধবিরতির মধ্য দিয়ে শেষ হয়েছে ১২তম দিনে। দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তারা ইরানে যুদ্ধের সব লক্ষ্যই অর্জন করেছেন। তবে বিভিন্ন বিশ্লেষকের বিশ্লেষণ বলছে ভিন্ন কথা। নিকট অতীত ইতিহাসে ইসরায়েল এবার ইরানের হামলায় বেশ পর্যুদস্ত হতেই দেখা গেছে। আল জাজিরায় প্রকাশিত স্বাধীন বিশ্লেষক ওরি গোল্ডবার্গের বিশ্লেষণ মতে স্বল্পমেয়াদী এই যুদ্ধের শুরুতে নেতানিয়াহু দুটি লক্ষ্য ঠিক করেছিলেন: ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস ও দেশটির সরকারের পতন ঘটানো। এই দুটি লক্ষ্য অর্জনেই ব্যর্থ হয়েছে ইসরায়েল। ইসরায়েলের একটি ধারণা আছে, শত্রুদের ঘায়েল করার সবচেয়ে বড় উপায় হল তাদের উচ্চপদস্থ নেতাদের গুপ্ত হত্যা করা। ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করে এক্ষেত্রে সফলতা পেয়েছিল কিছুটা, কিন্তু অন্য আর কোথাও তা পায়নি। ইরানে এই কৌশল পুরোপুরি ব্যর্থ হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের যখন ইসরায়েল হত্যা করল, তখন দেশটির সাধারণ মানুষ ইসরায়েলের বিপক্ষে উল্টো একত্রিত হয়েছে। টার্গেট কিলিং, কারাগারে বোমা হামলা, টেলিভিশন চ্যানেলে হামলার মধ্য দিয়ে ইসরায়েল বিশ্ববাসীর সমর্থন হারিয়েছিল। গাজায় যুদ্ধাপরাধের কারণে এরই মধ্যে বিশ্ববাসীর নেতিবাচক মনোভাবের কেন্দ্রবিন্দুতে ছিল ইসরায়েল। ইরানের ঘটনায় তা আরও প্রবল হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইরানের পাল্টা আক্রমণেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের বন্দরনগরী হাইফা ও রাজধানী তেল আবিবে ক্ষণে ক্ষণে বেজে উঠেছে সাইরেন। প্রধানতম বিমানবন্দর বেন গুরিয়ন বন্ধ থাকায় অর্থনৈতিক ক্ষতির পরিমাণও ছিল বিপুল। ইসরায়েলের গর্ব আয়রন ডোম ব্যর্থ হয়েছে ইরানের ছোড়া শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাত ঠেকাতে। যতক্ষণ বা আয়রন ডোম বা অ্যারো ডিফেন্স সিস্টেম সমর্থ ছিল ইরানের আক্রমণ ঠেকাতে, তাতেও হয়েছে বিপুল খরচ। ইসরায়েলি সেনাবাহিনীর প্রাক্তন আর্থিক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রিয়েম আমিনাচ জানিয়েছেন, সংঘাতের প্রাথমিক দিনগুলোতে ইসরায়েল প্রতিদিন প্রায় $725 মিলিয়ন সামরিক খরচ করেছে। এই পরিমাণের মধ্যে $593 মিলিয়ন ইরানে বিমান হামলার কার্যক্রমের জন্য এবং বাকি অংশ প্রতিরক্ষামূলক ব্যবস্থা যেমন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ এবং রিজার্ভিস্ট সংগ্রহে ব্যয় করেছে ইসরায়েল। আনাদুলু ও মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন বলছে, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ডেভিড স্লিং প্রতিটি ইরানি মিসাইল প্রতিহত করতে ব্যয় করেছে $7 লাখ এবং অ্যারো 3 ডিফেন্স সিস্টেমের মাধ্যমে প্রতিটি ইরানি মিসাইল ইন্টারসেপ্ট করতে ব্যয় হয়েছে $4 মিলিয়ন, যা 400টিরও বেশি ইরানি ক্ষেপণাস্ত্র মোকাবেলায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। ডিফেন্স ইন্টেলিজেন্স, TRT ওয়ার্ল্ড সহ বিভিন্ন সূত্রের তথ্য বলছে, 12 দিনের যুদ্ধে ইসরায়েলের মোট সামরিক ব্যয় হয়েছে $2.4 বিলিয়ন থেকে $8.7 বিলিয়ন। টাইমস অফ ইন্ডিয়া ও প্রাভদা সংবাদ মাধ্যম বলছে, যুদ্ধ পরবর্তী পুনর্গঠনে আরও $400 মিলিয়ন ব্যয় করতে হবে ইসরায়েলকে। এপির তথ্য বলছে, এই 12 দিনের যুদ্ধে 9,000-এরও বেশি ইসরায়েলি নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। গাজা, লেবানন ও ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে ইসরায়েলের অর্থনৈতিক প্রবৃদ্ধি 4.3% থেকে 3.6% নেমে যাচ্ছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।